পিওর হার্ট দ্বারাই লোকরা বেশি আগে বাড়তে পারবে। হৃদয় যদি হিচকিচাট হিংসা এটা ওটাতে ভরে যায় তো লোকরা আগে বাড়া মুশকিল আছে। যার পিওর হার্ট আছে তার কোনো যায় আসে না, আচ্ছা বিরোধ হচ্ছে, এ হচ্ছে তা হচ্ছে, তার কোনো প্রবলেমই নেই। প্রেজেন্টের টাইমে হাজারো গুণ লোকরা বেশি বিরোধ সহ্য করত, কিন্তু কোনোদিন বাইবেলে কোথাও লেখা নেই এবার হিচকিচাট কেউ করছিল। কেন? তাদের হার্ট পিওর ছিল ঈশ্বরের প্রতি, মন পিওর ছিল ঈশ্বরের প্রতি, বাক্যতে দাঁড়িয়ে ছিল। ভাই প্রার্থনা উত্তর আসুক না আসুক, প্রভু জীবিত ঈশ্বর আছে। চ্যালেঞ্জ আসুক, পরীক্ষা আসুক, প্রভু জীবিত ঈশ্বর আছে। আজ আপনাকে চেক করতে হবে যে আপনার হার্ট পিওর আছে কিনা। আপনাকে পিওর হার্ট, পিওর হৃদয় নিয়ে, খাঁটি হৃদয় নিয়ে ঈশ্বরকে মহিমা করতে হবে, তো আপনি অনেক আগে বাড়তে পারবেন। না কেউ আপনার সঙ্গে ধোঁকাবাজি করেছে সেটা মাফ করতে হবে লোকদেরকে, কেউ কিছু বলেছে সেটা ভুলে যেতে হবে লোকদের জীবনে। কারণ আপনার হার্টকে খালি করতে হবে, কারণ আত্মাতে আরাধনা করার স্থান হচ্ছে আপনার হৃদয়, আত্মা। এই জায়গাতে মেন প্রবলেম হচ্ছে এখন বিশ্বাসীদের জীবনে, দুনিয়াতে, হার মণ্ডলীতে একদম, যে ঈশ্বর যে আপনার হৃদয়ে আত্মাতে এসে বাস করবে, সে হৃদয়টা কি খালি আছে না ভাই হিংসাতে ভরে আছে, না কেউ কিছু কথা বলেছে সেটাই হৃদয়ে পুষে রেখেছি, না প্রার্থনা উত্তর পাচ্ছে না সেটাই হিচকিচাট হচ্ছে ভেতরে একদম। আপনাকে হৃদয় সাফ করতে হবে, মন সাফ করতে হবে, দুঃসাহজনকে মাফ করতে হবে। প্রার্থনা উত্তর আসুক না আসুক, প্রভুর বাক্যতে আগে বাড়তে হবে। আপনাকে বুঝতে হবে যে সবকিছু মিলেমিশে ভালো কিছুকে উৎপন্ন করে। আমেন। আর পরীক্ষার লোকদেরকে পারফেক্ট বানায়, পরীক্ষার লোকদেরকে সিদ্ধ বানায়, পরীক্ষার লোকদেরকে খাঁটি বানায়। আর যখন আপনি পারফেক্ট আর খাঁটি হয়ে যান তো ঈশ্বর আপনার জীবন দ্বারা বড় কিছু উৎপন্ন করতে পারে। আমেন।